আচ্ছা, তাহলে কালকে যে বিষয়টা গুলা দেখাইছিলাম, সেটা কি বুঝতে পারছেন? যে ড্রপ বেস ড্রপ আর র্যালি বেস র্যালি যে দেখালাম। হ্যাঁ, হ্যাঁ ওটা কি মনে আছে সুন্দর। আচ্ছা, তাহলে দেখেন এখন বিষয়টা হচ্ছে সবসময় কিন্তু ড্রপ বেস ড্রপ র্যালি বেস র্যালি সবসময় কাজে দেবে না। ঠিক হ্যাঁ আছে। সে যে জোন দেখাইছিলেন না, জোন। হ্যাঁ তো হ্যাঁ, ওই জন্যই তো জুন তো সব একই। তো আমরা সেই জুন গুলাই হচ্ছে এক এক সময় ড্রপ বেস ড্রপ দিয়ে পাইতেছি, র্যালি বেস র্যালিতে পাইতেছি, বা উল্টা বি সোজা বি সেইগুলাতে পাইতেছি, বা হ্যাঁ ওই যে আপনার আমি অন্যান্য বিষয়গুলোতেও পাইতেছি, মানে যা দিয়েই পাই জুন গুলা সব একই। ওই যে আপনি পরে মার্কেটটা আপনি দেখতে বলছিলেন, এন্ট্রি নিতে বলছিলেন পরে, আর ওই যেভাবে মানে সিচুয়েশন তৈরি হওয়ার কথা ছিল ওইভাবে আর হয়। যেমন এই যে এখানে দেখা যাচ্ছে হয়েছে, হ্যাঁ এই যে এখানে মানে ওই যে হ্যাঁ হ্যাঁ, জোনের মার্কেটটা মার্কেটটা এখন ওইদিকে দেখেন নভেম্বর, নামি আর ওইভাবে নাইনি, নভেম্বর নামলে নামিয়ে গেছে। হ্যাঁ নভেম্বর ডিসেম্বর মাস চলতেছে, তো এই কারণে এখন মার্কেট গুলা একটু সমস্যা। মানে নভেম্বর ডিসেম্বরে বেশিরভাগ ব্যাংকের হিসাব গুলা চলে, যেখানে মার্কেট গুলো ওইভাবে চলে না সুন্দর করে। এখানে দেখবেন একটা জায়গার ভিতরে ঘোরাফেরা করে, মানে রেঞ্জ রেঞ্জ হয় বেশিরভাগ টাইম। আমরা তিনটা মার্কেট দেখছিলাম না, তো সেভাবে হুম দেখতে রেঞ্জ রেঞ্জ হয়। কিন্তু অন্য অন্য মাসগুলাতে যেরকম ট্রেন্ডই থাকে, তো সেই ট্রেন্ডি মার্কেট গুলাতে হচ্ছে এগুলা সুন্দর করে কাজ করে। বুঝতে পারছেন? কিন্তু হুম আপনি যদি এখন এই যে বড় টাইম ফ্রেম, যেমন এটা এখন 24 ঘন্টা আছে, একদিন, তো একদিনে যদি এই বিষয়টার জন্য ওয়েট করেন, তাহলে দেখা গেছে যে এই যে এখানে মার্কেট চাইতে চাইতে, এই যে এইখানকার যে ড্রপ বেস ড্রপ বা র্যালি বেস র্যালি এইগুলোর বিষয় এখানে এত দূরে যাইতে যাইতে এটা 4-5 মাস লেগেই যাবে। তো বড় টাইম হুম ফ্রেমে যাইতে গেলে, বড় টাইম ফ্রেমে বিষয়গুলো দেখতে গেলে আপনার অনেকটা টাইম লাগবে। তো আপনি চাইলে 5 মিনিট বা 2 মিনিটে গিয়ে দেখতে পারেন, সেম বিষয় তো একই হুম বিষয় হবে। তো 5 মিনিট বা 2 মিনিটে দেখলে এগুলো আরো দ্রুত বিষয়গুলো কাজে লাগাতে পারবেন। কিন্তু আপনি যদি বড় টাইম ফ্রেমে যান, সেক্ষেত্রে দেখবেন যে এই বিষয়গুলো যদি আপনি প্র্যাকটিস করতে যান বড় টাইম ফ্রেমে, দেখবেন অনেক টাইম লাগবে। বুঝতে পারছেন? অনেকটা টাইম লাগবে যদি আপনি বড় টাইম ফ্রেম গুলাতে হ্যাঁ অনেক কাজ করতে অনেকটা। যান, অনেকক্ষণ ওয়েট করা লাগবে। যেমন এই যে আপনার যে 5 মিনিটে দেখি, ঠিক আছে। এখন দেখেন হুম আমাদের কিন্তু প্রতিটা সব সময় কিন্তু আপনার ড্রপ বেস ড্রপ র্যালি বেস র্যালি তৈরি হইতেছে প্রতিটা সময়ে। এখানে কিন্তু আপনার যে কোনোটাই কিন্তু কাজ করবে না। এগুলো এখন দেখবেন কিছুটা কাজ করবে, কিছুটা কাজ করবে না। কিন্তু আপনি যখন মার্কেট স্ট্রাকচারটা শিখবেন, তখন ইজিলি বুঝতে পারবেন যে কোনটা কাজ করবে, কোনটা কাজ করবে না, তখন ইজি বুঝতে পারবেন। ঠিক আছে। এখন এই আমরা কিন্তু জানি যে বেসিক কোন একটা বিষয় ওইভাবে কাজ করে না, ওটার সাথে সিক্রেট বা অ্যাডভান্স বিষয় যদি যুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু বেসিক বিষয়গুলো কাজ করে। কিন্তু আমরা যখন অ্যাডভান্স বা সিক্রেট শিখবো, তখন আমাদের বেসিক বিষয়গুলো প্রয়োজনও না। কিন্তু আপনি এখন তো হচ্ছে ড্রপ বেস ড্রপ বা র্যালি বেস র্যালি, এটা কি মার্কেটে গেলে কি বুঝতে পারেন যে কিভাবে ধরতে হবে? হ্যাঁ এটা আমি বুঝতে পারি। যেমন দেখেন, আপনি যে কোনো জায়গায় যদি, যেমন এখান থেকে যে নামা শুরু করছে, যেমন আপনি হুম কিন্তু যখন মার্কেটটা এতটুকু করে নামছে, হুম তো নামার সময় কিন্তু এইখান দিয়ে যে এইরকম করে কিন্তু তৈরি করে আসছে, ড্রপ বেস ড্রপ কিন্তু তৈরি করে আসছে। হুম ঠিক আছে। তো এই যে এটা উঠার সময় তো আপনার সেই জুন গুলাতেই তো এন্ট্রি গুলা হবে, কিন্তু এটা কিন্তু রানিং মার্কেটেই হবে। আপনি আবার বলতে পারেন যে আমরা আগে দেখতেছি দেখে হয়তো বিষয়গুলো কাজ করতেছে, কিন্তু তা না। আপনার যেমন এই যে রানিং মার্কেট গুলাতে তৈরি হইতেছে, রানিং মার্কেটেই মানে ড্রপ বেস ড্রপ হচ্ছে এমন একটা বিষয়, এই যে আমরা সব সময় এতটুকু মার্কেট হওয়া পাবোই পাবো। তো সেখানে তো আমাদের জোন দিয়ে আমরা হচ্ছে এন্ট্রি গুলা নেব। তাহলে এখানে যেহেতু হওয়া মার্কেট, এইটুকু তো হওয়া মার্কেটে তো আপনি ইজিলি বুঝতে পারতেছেন যে এগুলা ড্রপ বেস ড্রপ সুন্দর করে বুঝতেই পারতেছেন। হুম কারণ হওয়া মার্কেট এইখানে যাবে, রিজেকশন করবে, বর্তমানে আমরা এন্ট্রি নিতেছি। কিন্তু কনফার্মেশন যখন শিখবেন, তখন বিষয়গুলো আরো ইজি হয়ে যাবে। কিন্তু এখন কিন্তু আমরা কনফার্মেশন ইউজ করতেছি, কিন্তু সেটা কি দিয়ে? সেটা হচ্ছে আপনার রিজেকশনের মাধ্যমে কনফার্মেশন ইউজ করতেছি। যখন আমরা হুম মার্কেট স্ট্রাকচারের মাধ্যমে কনফার্মেশন ইউজ করব, তখন বিষয়টা আরো ইজিলি বুঝতে পারবে। মার্কেট স্ট্রাকচার দিয়ে কনফার্মেশন শিখতে গেলে আমাদের তো মার্কেট স্ট্রাকচার আগে থেকে জানা লাগবে। দেখেন এখন কিন্তু নভেম্বর ডিসেম্বর মাস হওয়াতেই দেখেন এই যে মার্কেট গুলা, এই যে দেখতে একটু আহ সুন্দর লাগতেছে না? হ্যাঁ এলোমেলো। ঠিক আছে না? এই যে একটু এলোমেলো লাগতেছে, দেখেন একটু এলোমেলো লাগতেছে, এই যে এইভাবে যাইতেছে, এই যে এখান দিয়ে মানে দেখেন এই যে এতটুকু জায়গার ভিতরেই থাকতেছে। হুম তো এখন দেখেন
উম আমরা যদি দেখেন, আমরা কিন্তু জানি যে এই যে দেখেন হওয়া মার্কেট, আপনি কিন্তু দেখতেছেন এইভাবে করে নামছে, এখানে কিন্তু যতগুলা ঘোরাফেরা করছে কিন্তু এই পর্যন্ত তো উঠছে, তাই না? হুম হুম তাহলে দেখেন এই পর্যন্ত উঠছে, তারপরে দেখেন আবার এটা কিন্তু ভাঙছে। এই যে আমি কিন্তু কালকে আপনি একটা কোশ্চেন করছেন তখন কিন্তু বলছিলাম ভাঙলে সেটাকে ধরা হ্যাঁ যাবে, তাই না? তাহলে এই দেখেন, এটা যদি এখন ধরেন তাহলে বিষয়টা কিরকম দাঁড়ালো। দেখেন আমরা যদি জুম করি তাহলে বোঝা যাবে যে এখানে কিন্তু রেড নামার আগে ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল আছে, বোঝা যাইতেছে যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল আছে। হুম তাহলে এই দেখেন মার্কেটটা কি করলো, এই দেখেন তাহলে ড্রপ বেস ড্রপ করছে, এটা আমাদের বেস। তাহলে দেখেন মার্কেট কিন্তু এই যে আমাদের বেসে গেছে, এই দেখেন এটা কিন্তু রিজেকশন বোঝা যাইতেছে। আপনি যদি বড়িটাকে অর্ধেক করেন তাহলে দেখেন এটা রিজেকশন জুন থেকেই। তাহলে আপনি যদি এখন এই জুনটাকে মাপ দিয়ে যদি এসএল রাখতেন, এসএল কিন্তু খাইতো না। আর প্রফিট আমাদের রাখা লাগবে কোন পর্যন্ত, আমাদের 70-80% বা সাপ্লাই রাখ পর্যন্ত। তাহলে আমরা কিন্তু জানি উপরের, সরি উপরে কিন্তু আমাদের ডিমান্ড সাপ্লাই থাকে, নিচে কিন্তু আমাদের ডিমান্ড থাকে, তাই না? যেমন এই যে যে এখানে যে ক্যান্ডেলটা ধরতেছি, তো এইটা কিন্তু আমাদের, এটা কিন্তু আমাদের হচ্ছে সাপ্লাই, আর নিচে কিন্তু থাকে ডিমান্ড। তাহলে ডিমান্ড কিন্তু এই যে রেড ক্যান্ডেলটা, ঠিক হুম আছে? তাহলে দেখেন আমরা যদি এখানে কিনতাম আমাদের এই যে এই ক্যান্ডেল দিয়ে প্রফিট কমপ্লিট হয়ে যেত। বুঝতে পারছেন? হ্যাঁ তাহলে এখন দেখেন এই যেটুকু তো আমাদের কমপ্লিট হয়ে গেল, এখন দেখেন মার্কেট আবার আমাদের কি করছে, এই যে এইভাবে করে নামছে, উঠছে, আবার দেখেন এইভাবে করে নামছে। তাহলে এইটাতেও কিন্তু আরেকটা তৈরি হলো ড্রপ বেজ ড্রপ, মানে মার্কেট কিন্তু সবসময় ড্রপ বেজ ড্রপ করতে করতে নিচে যায়। কিন্তু আমরা অন্যান্য বিষয় শিখলে আরো ক্লিয়ার হবেন। দেখেন এই যে এটা এই সাইডটা হচ্ছে ড্রপ, এই যেখান থেকে উঠছে এটা হচ্ছে বেস, কিন্তু এখানে একটু অল্প জায়গার মতো হয়েছে দেখে বোঝা যাচ্ছে না। একটু কষ্ট করে বুঝে নেন, এটা কিন্তু আমাদের ড্রপ, হুম ঠিক আছে না? দেখেন মার্কেট কিন্তু এই যেটা কিন্তু ভেঙে আসছে, কিন্তু আমাদের বেসে কিন্তু পৌঁছায় নাই, ঠিক আছে না? বেসে হুম। কিন্তু পৌঁছায় নাই দেখেন, কিন্তু এটা কিন্তু পরে কাজ করছে। কিন্তু আমরা পরের পরে বিষয় আসছে। পরে দেখবো, ঠিক আছে, পরের বিষয় পরে দেখবো। তো এটা যে পরে কাজ করবে তাও তো আমরা গ্যারান্টি না। কিন্তু দেখেন এটা হুম বেসে যায় নাই, এন্টি পান নাই। কারণ আপাতত তো আমরা এটা শিখতেছি, দেখেন এটা কিন্তু আমাদের এই যে বেসে কিন্তু পৌঁছায় নাই, আমরা এন্টিটা পাই নাই। তো এন্টি পান নাই মনে করেন, ওয়েট করছেন, হুম ওয়েট করলেন, তাহলে ওয়েট করতে গিয়ে এখন দেখেন এটা নিচে নামছে, মানে ড্রপ করলো আবার, এই যে উপরে গেল বেস, এই যে আবার ড্রপ দেখেন ভেঙে আসছে। তাহলে এইটার হুম। ক্যান্ডেল হিসেবে আমাদের জোনটা কোনটা, এই যে এখানে দেখেন কোনটা? একটা গ্রিন ক্যান্ডেল আছে, ঠিক আছে, এই যে এইখান থেকে এই উপরের উইক। তাহলে দেখেন এই যে আমরা মার্কেট যখন আমাদের এইখানটাতে পৌঁছাইলো, এই যে দেখেন আমরা কিন্তু এখানে রিজেকশন, আচ্ছা দেখি রিজেকশন পাইছি কিনা। আচ্ছা এখানে কিন্তু আমরা রিজেকশন পাই নাই। তো আপাতত যেহেতু রিজেকশনের কনফার্মেশন শিখছেন, এখানে আপনি এন্ট্রি পান নাই, কারণ রিজেকশন করে নাই। কিন্তু আমরা অন্যান্য বিষয় দিয়ে কিন্তু এখানে এন্ট্রি পাবো, ঠিক আছে? এন্ট্রি পাবো, হুম বা আপনি ডিটেকশন না পেলেও এন্ট্রি নিতে পারবেন যখন মার্কেট স্ট্রাকচার কনফার্মেশন শিখবেন। তাহলে দেখেন এইখানে গেছে, আপনি যদি এখানে এন্ট্রি নিতেন তারপরেও এখানে যদি এসএল টাইটাকে মাপ দিয়ে রাখতেন, এসএল কিন্তু খাবে না, দেখেন খায় নাই। আর আপনার প্রফিট হবে কোন পর্যন্ত, এই যে এখানে দেখেন রেড ক্যান্ডেলটা বড় আছে, এটা তো আপনার ডিমান্ড, ডিমান্ড পর্যন্ত আপনার প্রফিট হবে, ভেবে দেখেন টিপি হিট, ঠিক আছে? এখন যদি আপনি নিচ পয়েন্ট পর্যন্ত টিপি নিয়ে বসে থাকেন, দেখেন আপনার টিপিতে কিন্তু আসে নাই গিয়ে, এই যে এখান থেকে উঠে গিয়ে দেখেন মার্কেট আপনার এসএল খেয়ে গেছে। হুম এইখানে কিন্তু আমাদের সাপ্লাই টেন্ডে নিলে ডিমান্ড পর্যন্ত প্রফিট নিতে হবে, ডিমান্ডে নিলে সাপ্লাই পর্যন্ত প্রফিট নিতে হবে। যেমন এই যেটা দেখেন উপরে মার্কেট উঠছে, এটা কিন্তু উপরে উঠলে আমাদের সাপ্লাই হিসেবে কাজ করতেছে, তাহলে আমরা সাপ্লাই টেন্ডে নিচ্ছি, ডিমান্ড পর্যন্ত প্রফিট হবে। তাহলে এই যে নিচের রেড ক্যান্ডেল দিতে আমাদের ডিমান্ড, তাহলে দেখেন এই যে আমাদের ডিমান্ড পর্যন্ত ইজি প্রফিট দিয়ে দিচ্ছে। কিন্তু আপনি হুম যদি এইখানে এইখানে যদি টিপি রাখতেন, তাহলে কিন্তু আপনার টিপিটা হিট করে না, টিপি হিট হুম। না করে তো এই যে দেখেন গিয়ে এসে উঠেছে, ঠিক আছে? এইখানে কিন্তু আপনার টিপি যে জায়গায় রাখার কথা সেই জায়গায় রাখতে হবে, যে জায়গায় এসএল রাখার কথা সেই জায়গায় রাখতে হবে। উলট পালট ভাবে রাখা যাবে না। অনেকে কিন্তু দেখবেন এসএল মনের ইচ্ছা মতো একটা জায়গায় রেখে দেয়, টিপি মনের ইচ্ছা মতো আরেকটা জায়গায় রেখে দেয়। টিপি হলে টিপি হয়, এসএল হলে এসএল হয়, তো মাঝখান দিকে অনেক টাইমে অ্যাকাউন্টটাও জিরো করে, হুম ঠিক আছে? এখন দেখেন, এখন এই যে এতটুকু বিষয়টাতে যদি আমরা এখন দেখি, তাহলে এটা যে এখান থেকে নেমে আসছে, এখান থেকে যে হুম। আবার উঠলো, এখান থেকে আবার নামলো, দেখেন এটা কিন্তু আর ভেঙে আসে নাই, তাহলে কিন্তু ড্রপ ভাঙে হয় নাই, হয় নাই। ঠিক আছে না? এটা যদি এবার ভাঙা থাকতো তারপরে যদি চাইতো
আমরা এই যে এখানটায় জোনটা পাইলে এখান থেকে মার্কেট নিচে নেমে আপনাকে প্রফিট হবে, তাহলে কিন্তু এখানে হয়নি, ঠিক আছে। তো এখানে আমরা অন্যান্য বিষয় যেমন আজকে শিখবো, সেই আজকের যে বিষয়গুলো শিখবো এইটা এখানে বারবার কাজ করছে। আজকে যে বিষয়টা শিখবো সেটা এখানে আপনার বারবার কাজ করছে। এই দেখেন এখানে আসছে, এই যে উপরে গিয়ে এখান পর্যন্ত প্রফিট দিয়ে দিছে, আবার আসছে হুম হুম। এখান থেকে আবার এই পর্যন্ত প্রফিট দিয়ে দিচ্ছে, মানে বারবার সেই বিষয়টা কাজ করছে আজকে যেটা শিখবো। তো এখন আপনি ড্রপ বেস ড্রপ বা র্যালি বেস র্যালি এগুলো তো এখন ধরা তো বুঝতেছেন তাই না, যে কিভাবে ধরতে হয়। যেমন এই দেখেন আমরা হ্যাঁ। যদি এই যে এইসব পয়েন্ট দিয়েও ধরি, তাহলে কিন্তু এটা হচ্ছে, এখন দেখেন র্যালি বেসটা আমরা দেখি। তো এই যে এখান থেকে যে মার্কেট উঠতেছে আমরা কিন্তু জানি উঠলেই র্যালি, নিচে নামলেই বেস, কিন্তু এই যেটা হুম। কিন্তু উপরে এটা ভাঙতে হবে। এই দেখেন তাহলে এটা এখানে গিয়ে ভাঙছে মনে করেন, তাই না? তাহলে তাহলে দেখেন এটা কিন্তু র্যালি। এই যে হচ্ছে আপনার র্যালি, এটা হচ্ছে র্যালি, আর বেস ক্যান্ডেল হ্যাঁ। কিন্তু এইটা, এই যে এটা, তাহলে রেডের ক্ষেত্রে কিন্তু এই যে এখান থেকে নিচের উই, তাহলে দেখেন হুম এইভাবে যদি টানেন কিন্তু দেখেন এটা ভেঙে চলে গেছে, এখানে আপনি ওইভাবে এন্ট্রি গুলা পান নাই। কিন্তু এইগুলার ক্ষেত্রেও কিন্তু ওই রকম করে এন্ট্রি চলে আসবে, কিন্তু বিষয়টা হচ্ছে কখন আসবে, মার্কেট যদি আপনার এইভাবে করে নিচে নামা শুরু করে সেক্ষেত্রে আপনার ড্রপ বেস ড্রপ গুলা বেটার কাজ করবে, কারণ এই যেগুলা কিন্তু ড্রপ, ঠিক আছে না, এই যেখানে বেস, এই যেগুলা কিন্তু ড্রপ, নিচে নামলে কিন্তু ড্রপ বেস ড্রপ বেটার কাজ করবে। আর মার্কেট যদি উপরে উঠতে যায়, এই যেভাবে উপরে উঠতে যায় তখন দেখবেন সবচেয়ে বেশি কাজ করবে র্যালি বেস র্যালি। এই যে হুম। তখন এই র্যালি বেস র্যালি গুলা সবচেয়ে বেটার কাজ করবে। এখন আমরা যেহেতু স্ট্রাকচার চিনি না, এখনো যেহেতু আমরা শিখি নাই, সেজন্য আপনি এখন আপ টেন ডাউন টেন কিভাবে বুঝবেন, যদি দেখেন এই যে উপরের এইসব পয়েন্ট ভেঙে ভেঙে নতুন ট্রেন্ডে যাইতেছে তাহলে বুঝবেন সেটা আপ ট্রেন্ড আছে। যখন দেখবেন এই যে এইখান থেকে মার্কেট আবার এই লো ভেঙে ভেঙে নিচে যাইতেছে, কারণ লো বিষয়টাও যদি না বুঝেন আমি দেখাবো, যখন দেখবেন লো ভেঙে ভেঙে নিচে যাইতেছে তখন দেখবেন ড্রপ বেস ড্রপ ইউজ করা বেটার। হুম। ঠিক আছে, দেখেন এই যে এইখান থেকে দেখেন মার্কেটটা যে উপরে যেতেছে কিভাবে বুঝলাম, এই দেখেন এখানকার পয়েন্ট যে ভেঙে যাইতেছে সেটা তো আপনি হ্যাঁ। বুঝতেছেন, দেখেন এই পয়েন্ট ভেঙে উপরে যাইতেছে, তাহলে কিন্তু আমাদের র্যালি বেস র্যালিতে এন্ট্রি নেওয়া বেটার। দেখেন এই যে পয়েন্ট গুলো কিন্তু ভাঙতেছে, হুম। ঠিক আছে না, তাহলে এইসব পয়েন্ট যদি ভাঙতেছে তাহলে দেখেন এখান থেকে উঠছে, নামছে, এই যে উঠলো, তাহলে এটা কিন্তু এই যে র্যালি বেস র্যালি, এটা কিন্তু আমাদের বেস, এই যে বেশ। এটা কিন্তু আমাদের বেস। কিন্তু দেখেন ওইটা কিন্তু ওই সময় কাজ করে নাই, কিন্তু তারপরে গিয়ে একটু ভেঙে তারপরে কাজ করছে, হুম। ঠিক আছে। মানে এইগুলো একবার কাজ না করলেও পরে কাজ করে, কিন্তু সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। কিন্তু এইটা দেখেন আবার এইখান থেকে হচ্ছে দেখেন র্যালি বেস র্যালি হয়েছে, এই যে র্যালি বেস, এই যে র্যালি হয়েছে। হুম। তো এটাও কিন্তু বেজে পৌঁছায় নাই, এই যে ক্যান্ডেলটাতে কিন্তু পৌঁছায় নাই। মানে এখানে দেখেন আপনার বেস গুলাতে একটা তো এন্ট্রি হয়নি, কারণ সবসময় যে একটা বিষয় এন্ট্রি হবে তা না, কারণ অন্যান্য বিষয়গুলো থাকবে আমাদের, ঠিক আছে। কিন্তু আপনি মার্কেটটা মনে করেন, মার্কেটটা আসলে কি, মার্কেটটা মনে করেন হচ্ছে আপনার র্যালি বেস র্যালি, আর হচ্ছে ড্রপ বেস ড্রপ, আর হচ্ছে আপনার র্যালি বেস ড্রপ, হুম। আর ড্রপ বেস র্যালি, এই হুম। বিষয়গুলা দিয়ে হচ্ছে মার্কেট সবসময় চলে। এগুলা দিয়ে। হ্যাঁ, এইগুলা দিয়ে মার্কেট চলে, ঠিক আছে। আর এইগুলা দিয়ে হচ্ছে স্ট্রাকচার তৈরি হবে কিভাবে, যেমন দেখেন মার্কেট যদি এইভাবে করে করে নামে, মার্কেট তো এইভাবে করে নামে, আমরা কিন্তু স্ট্রাকচারে দেখবো যে এইভাবে করে উঠে, তাহলে দেখেন যেভাবে নামুক যেভাবে উঠুক, দেখেন উপরে উঠলে আমরা র্যালি পাইতেছি, এই যেখানে তো আমরা বেস পাবো, এই যে র্যালি পাইতেছি, এই যে বেস, এই যে র্যালি, তাই না। আর এখানে দেখেন এই যে ড্রপ, এই যে হচ্ছে বেস, এই হচ্ছে ড্রপ, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে ড্রপ, বুঝতে পারছেন। হ্যাঁ। এখন তাহলে দেখেন এখানে আমাদের কি কি ইউজ হলো, নিচেরটা এখন, হ্যাঁ। আমাদের হচ্ছে এখানে দেখেন র্যালি বেস র্যালি, তাহলে র্যালি বেস র্যালি বেস র্যালি এটা ইউজ হয়েছে তাই না। হুম হুম। আর এটা নামার সময় কি হয়েছে, ড্রপ বেস ড্রপ, এই যে এটা ড্রপ ইউজ বেশ হয়েছে ড্রপ ড্রপ। বেস ড্রপ। তাহলে এখনো হুম। কিন্তু এই দুটো আপনি পান নাই, যে র্যালি বেস ড্রপ ড্রপ বেস র্যালি, এই হ্যাঁ দুটো হ্যাঁ, কিন্তু এটা পান নাই। দুটো এখন এখনো আমি পাই। এই দুটো আপনাকে দেখাই যে এই দুটা কি, আসলে এই দুটা যে পান নাই, এই দুটা হচ্ছে এই যে এই পয়েন্ট গুলা, ঠিক আছে, এই যে পয়েন্ট গুলা, এই যে এই র্যালি বেস ড্রপ না, এই যে র্যালি বেস ড্রপ, আর এই যে ড্রপ বেস র্যালি, এইগুলা কোনগুলা, এই যে এই পয়েন্ট গুলা, কিন্তু আমরা কিন্তু জানি এই পয়েন্ট গুলা কিন্তু শক্তিশালী তাই না, কারণ এইগুলা হুম কিন্তু হুম। ইনস্টিটিউশন থাকে এখানে। তাহলে কিন্তু এই র্যালি বেস ড্রপ ড্রপ বেস র্যালি এই দুটা পয়েন্ট কিন্তু সবচেয়ে পাওয়ারফুল এই দুটা, এই দুইটা। ঠিক আছে। তাহলে দেখেন এখন যদি আমরা এখানে চারটা মিলিয়ে ফেলি তাহলে কিন্তু আমরা ইজি, চারটার মধ্যে যে কোনোটা দিয়ে আপনি এন্ট্রি পাবেন, সব সময় পাবেন। এবং হুম হুম। স্ট্রাকচারে গিয়েও আপনি স্ট্রাকচারের বিষয়গুলো দিয়ে এন্ট্রি পাবেন, তাহলে কিন্তু দেখেন অল টাইম এন্ট্রি পেতেছেন
আপনি লস হলে দেখবেন কম হয়ে যেতেছে, প্রফিট হলে সব সময় প্রফিট হবে। কারণ এইগুলা তো সুন্দর করে কাজ করে। আপনি তো এখন দেখেন বেসিক বিষয়ে কিন্তু একবার কাজ না করলে দেখেন সেটা আবার যদি ওইখানে আসে আবার কাজ করতেছে, তাই না? হুম। তাহলে এখানে দেখেন এই যে সব পয়েন্ট গুলা কিন্তু আমাদের এই যে নিচের দুইটা র্যালি বেস ড্রপ, ড্রপ বেস র্যালি, এই যে সব পয়েন্ট, ঠিক আছে, যেটাকে আমরা উল্টা বিশুজাবি বলতে পারি। কিভাবে উল্টা বিশুজাবি বলতে পারি? আর উল্টা বিশুজাবি এই জন্য বলতে পারি, আসলে এই যে এগুলাকে আপনি আলাদা চোখে দেখেন, ঠিক আছে, আলাদা করে দেখেন। এই যে এইভাবে, এই যে আমরা যদি এইটুকু চিন্তা করি যে রেড কালার দেখেন, এইটুকু যদি চিন্তা করি, একটা উল্টা বি দেখা যাচ্ছে না রেড কালার? হুম। উল্টা বি কিভাবে উল্টা বি? এই যে এভাবে উল্টা বি। রেডমি। আমরা কিন্তু এটা কিন্তু উল্টা বি চিনি, এই যে এবিসিডি যে লাস্ট পর্যায়ে যে বিটা আছে, সেই বি যেটা হচ্ছে যে এই পর্যায়ে, তাই না? হ্যাঁ। এই বি তো এটারই কিন্তু দেখেন এটা হচ্ছে উল্টা, মানে এটাকে উল্টিয়ে দিছে আর এটাকে সোজা। তাহলে মার্কেট কিন্তু হ্যাঁ। উল্টা বি সোজা বিতে চলতেছে, যেটা উল্টা বি সোজা বি কিন্তু এই যে এই দুটা, এই দুটা সেই উল্টা বি সোজা বি, ঠিক আছে। হ্যাঁ। দেখেন এই যে এখানে যদি আমরা উল্টাটা দেখি, দেখেন উল্টা বি। আবার আমরা যদি আবার এই যে এখান থেকে দেখি, দেখেন এই যে এখান থেকে আবার যদি ধরি, মানে এইগুলো হচ্ছে একটা ম্যাথের মতো। তাহলে দেখেন এখান হুম। থেকে এটা আবার সোজা বি, বুঝি। ঠিক হ্যাঁ। আছে না? কারণ আমরা কিন্তু মনে হয় যে হায়ার ম্যাথ হয়তো পড়ছিলেন, হায়ার ম্যাথ বা অন্যান্য বিষয়গুলোতে কিন্তু হয়তো দেখছিলেন, বা এরকম হয়তো কোনো কিন্তু বিষয় ছিল, বা সাধারণ জ্ঞানে কিন্তু এরকম কোনো কন্ডিশন চলে আসে, তাই না? সাধারণ জ্ঞানে যে যেভাবে করে আপনাকে হয়তো দিয়ে দিছে, যে এইখানে বলে দিল যে এখানে আপনার কয়টা বি আছে। তো এরকম কিন্তু কোশ্চেন বা এইগুলা থাকে না, যে এখানে কয়টা সাত আছে বা কয়টা আট আছে বা কয়টা এক আছে, এরকম কোন হুম। কোশ্চেন গুলা পাইছিলেন না? আলাদা করতে হয় যে কয়টা আছে। হ্যাঁ, কতগুলা হচ্ছে আপনার ই আছে, ওই কি বলে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ত্রিভুজ থাকে, যে এখানে কতগুলো ত্রিভুজ আছে খুঁজে বার করবে করো। তো এটাও কিন্তু সেটার মতো, যে এখানে কয়টা বি আছে। যদি আমি এখন আপনাকে বলি, আচ্ছা এখানে আপনি চিহ্নিত করেন তো দেখি কয়টা বি আছে। ভি, এন তিনটা ভি আছে। আচ্ছা দেখেন, হ্যাঁ ওই যে সেই অঙ্কের মতো কিন্তু দেখেন এখানে তিনটার বেশি বার হবে, দেখেন আমি বার করে দিই, ঠিক আছে। দেখেন আমরা হ্যাঁ। যদি এখান থেকে এটা যদি দেখি, এটা কি হলো? একটা বি, উল্টা বি, ঠিক আছে না? হ্যাঁ, এর উল্টা ভি, তাহলে মোট তাহলে ছয়টা। দেখেন এটা কিন্তু একটা বার হলো। আবার আমরা হ্যাঁ। যদি আবার এই যে এইখান থেকে উপরে ধরি, তাহলে কিন্তু এখানে দুইটা বার হলো। দুইটা। হুম। আবার যদি আপনি এইখান থেকে আপনি যদি আবার এইখান থেকে এইখানে ধরেন, তাহলে কিন্তু তিনটা বার হলো, ঠিক তিনটা। আছে না? তাহলে কিন্তু আবার যদি আপনি এইখান থেকে এইখানে ধরেন, তাহলে কিন্তু চারটা বার হলো। হুম। আবার দেখেন আপনি যদি এই যে এইখান থেকে এই নিচে ধরেন, তাহলে কিন্তু কয়টা বার হলো? পাঁচটা, তাই না? হ্যাঁ পাঁচটা হয়তো। পাঁচ। তাহলে কিন্তু আপনি আবার যদি এই যে এই পর্যায় থেকে আবার যদি এই পর্যায়ে ধরেন, তাহলে কিন্তু ছয়টা বার হলো। হুম। তাহলে মার্কেট কিন্তু এইভাবে চলতেছে, উল্টা বি সোজা বি দিয়ে। তাহলে আপনার ইয়ের যে মার্কেটটা আছে, এই যে ভোলাটিলিটি মার্কেট, ঠিক আছে। তো এই যে হুম। আমাদের ভোলাটিলিটি মার্কেটটা কিভাবে চলে? এইভাবে চলে। হ্যাঁ। ভোলাটিলিটি মার্কেট কিভাবে চলে? এইভাবে চলে, যে কোনো ভোলাটিলিটি মার্কেট এইভাবে চলে, সেটা হচ্ছে উল্টা বি সোজা বি শেপ, ঠিক আছে। মার্কেট স্ট্রাকচার কি? উল্টা বি সোজা বি শেপে চলবে ভোলাটিলিটি মার্কেট। আর হ্যাঁ। যদি আপনার গোল্ড মার্কেট হয়, গোল্ড মার্কেট বা ইউএসডি মার্কেট বা অন্যান্য যে মার্কেট গুলো আছে, সেইগুলা কিভাবে চলে? সেইগুলা এইভাবেই চলে, কিন্তু সেটা হচ্ছে এই এই শেপ, ঠিক আছে না? হ্যাঁ। তা বিষয়টা কিন্তু সেম। হ্যাঁ কিন্তু যে রিয়েল মার্কেট গুলো সেগুলো হচ্ছে এই শেপে চলে। এটা কোন শেপ? এটা হচ্ছে ইউ, ইউসেন। ঠিক আছে, ইউ শেপ। তো আপনার রিয়েল মার্কেটটা এই ইউ শেপ বি শেপ দুটা মিশ্রণে তৈরি হয়, ঠিক আছে। মানে এটা হচ্ছে উল্টা ইউ সোজা ইউ। আপনার রিয়াল মার্কেটটা উল্টা ইউ, এই যে দেখেন এখানে উল্টা ইউ, এটা হচ্ছে সোজা ইউ, এই যে উল্টা ইউ সোজা ইউ। আর এগুলা কি? উল্টা বি সোজা বি, ঠিক আছে। তো এই হুম। ভোলাটিলিটি মার্কেটে কখনো ইউ শেপ ঢুকবে না, বি শেপই থাকবে অল টাইম। কিন্তু এই রিয়াল হ্যাঁ। মার্কেটটা যেহেতু নিউজ টিউজ হয়, এই রিয়াল মার্কেটে দুইটা শেপই ঢুকে। কিভাবে দুটা শেপ ঢুকে? এই অনেক টাইমে দেখবেন বি শেপ ঢুকতেছে, অনেক টাইমে দেখবেন ইউ শেপ ঢুকতেছে, এই যে ইউ শেপ, ঠিক আছে। অনেক টাইমে হুম। দেখবেন বি শেপ ঢুকতেছে, আবার দেখবেন এখানে ইউ শেপ ঢুকতেছে। তো রিয়াল মার্কেট হচ্ছে এভাবে, যে ইউ শেপ এবং বি শেপ মিলিয়ে হচ্ছে রিয়াল মার্কেট, ঠিক আছে। এখন বি শেপ কখন হয়ে যায়? বি শেপ যখন দেখবেন নিউজ হয়ে যায়, মার্কেট তো দুম করে উঠে যায়, তখন দেখবেন বি শেপ হয় অনেক টাইমে।
রিয়াল মার্কেটটা দেখবেন চিকন একটা বিশেপ হয়, চিকন। ঠিক আছে, কিভাবে? এই যে এরকম এখন যদি নিউজ হয় দেখবেন এখান থেকে একটা সিঙ্গেল ক্যান্ডেল দিয়ে ভাবে উঠে গেছে। তাহলে এটা কিন্তু দেখেন যে একটা চিকনের মতো তৈরি হতেছে, মানে এটা একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠে যাবে। এগুলা কিন্তু মাপা যায়, আপনি কিন্তু ওই যে মিটার রিডে কিন্তু অ্যাঙ্গেল মাপার গুলাও পাবেন। ঠিক আছে, অ্যাঙ্গেল মাপার বিষয়গুলো পাবেন। কারণ এই অ্যাঙ্গেলের বিষয়টা বিভিন্ন ভাবে বোঝা যায়। মার্কেট যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠে তাহলে কি হবে, 90 ডিগ্রিতে উঠলে কিভাবে কি হবে, এগুলা কিন্তু বোঝা যায়। ঠিক আছে, তো এইগুলা হচ্ছে আস্তে আস্তে বুঝতে পারবেন, সমস্যা নেই। তাহলে এখন আপনার ভোলাটিলিটি মার্কেট কি হিসেবে চলে এবং আপনার রিয়াল মার্কেট কি হিসেবে চলে সেটা কি বুঝতে পারছেন? মানে হ্যাঁ। এখন আপনি ভোলাটিলিটি করলে রিয়াল মার্কেটও পারবেন, শুধু রিয়াল মার্কেটে তফাৎ কি, রিয়াল মার্কেটে হচ্ছে নিউজ এর বিষয়টা আলাদা। হুম। কিন্তু আমরা যখন স্ট্রাকচার শিখবো, ঠিক আছে, স্ট্রাকচার শিখলে আপনার নিউজ এর বিষয়টা কোনো ব্যাপারই না। কারণ এই নিউজটা যে হবে এটা হচ্ছে স্ট্রাকচারের দিকেই হয়, নিউজ হবে স্ট্রাকচারের দিকে। ঠিক আছে, স্ট্রাকচার যদি হুম। মনে করেন এভাবে উপরে থাকে, এখন মনে করেন মার্কেট রিটেস্টে আসার সময় যদি নিউজ হয় নিউজটা উপরেই হবে। হ্যাঁ, আর যদি হ্যাঁ। আপনার এইভাবে যদি স্ট্রাকচার থাকে, এটা এখন রিটেস্ট আসতেছে, এই রিটেস্টে আসার সময় যদি নিউজ হয় সেক্ষেত্রে নিউজ ডাউনে হবে। তো এইখানে কিন্তু আপনি মানে এখানে একটা বিষয় শিখলে সব হয়ে যাবে অটোমেটিক, কোনো সমস্যা নেই। তো এখন দেখেন আমরা হচ্ছে ড্রপ বেস ড্রপ ওইগুলা তো শিখছি, এখন হচ্ছে উল্টা বি সোজা বি ওটা শিখি। আমি হচ্ছে এটাকে র্যালি বেস ড্রপ বা ড্রপ বেস র্যালি হ্যাঁ বলতেছিলাম, ভাইয়া, যে এটাকে আমি এই দুইটা একটু ওই যে ড্রপ ড্রপ বেস র্যালি, র্যালি বেস ড্রপ, পরের দুইটা। হ্যাঁ হ্যাঁ পরের দুটাই তো বলতেছি, এখন আমি দেখাইতেছি। হ্যাঁ হ্যাঁ, তো পরের এটাকে দুইটা আপনি মানে একটু উল্টা বি আমি সোজা একটু বি। ওইভাবে বুঝতে পারিনি। আমি উল্টা ভি যাবি এটা ক্লিয়ার। আচ্ছা, আপনি উল্টা বি সোজা বি তো দেখাইছি দেখে আপনি বলতেছেন ক্লিয়ার, কিন্তু এটা কিভাবে জুম ধরবেন, কোথায় এন্ট্রি নিবেন সেটা তো বলি নাই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ আপনি এই যে আপনাকে এটা দেখানো হয়েছে, হ্যাঁ 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 এই 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 দুটা ক্লিয়ার, কিন্তু এটা তো দেখা নাই, এটা তো দেখাতে হবে। এটাই তো এখন হ্যাঁ দেখাবো। হ্যাঁ। তো এটা হচ্ছে আপনার মানে ওই যে তখন র্যালিবেস যে ড্রপ। ভিটা কেন ওটার কথা বলছিলাম। হ্যাঁ, কোনটা বলছেন? মানে ওই যে একটু আগে যেটা দেখাইলেন ওইটা ক্লিয়ার, তাই বললাম। আহ, আচ্ছা দেখেন, এই যে এটা এটা কিন্তু আপনার ক্লিয়ার আছে, এই যে ড্রপ বেস ড্রপ বেস, ড্রপ, আর হ্যাঁ। হচ্ছে র্যালিবেস র্যালি, এটা কিন্তু ক্লিয়ার। র্যালি বেস এটা ক্লিয়ার, হ্যাঁ। কিন্তু এই বি গুলা ক্লিয়ার হন নাই, তাই না? এটাই তো আমি হ্যাঁ এখন হ্যাঁ, ক্লিয়ার এগুলো করবো। আমি এই তো জন্যই দেখেন বলছি। এটা যদি ক্লিয়ার হন, তো এটা দেখতে কিন্তু হচ্ছে এরকম যে এইভাবে করে আসে, আর এটা কিন্তু উল্টা বিশ্বু যাবি। হুম ঠিক আছে হুম। না, এই যেভাবে কিন্তু উল্টা বিশ্বু যাবি, দেখতে কিন্তু পার্থক্য আছে। পার্থক্য, হ্যাঁ। হ্যাঁ, প্রচুর পার্থক্য। কিন্তু একটা বিষয় খেয়াল করেন, এখানে যে ড্রপ বেস ড্রপ হয়েছে সেখানেও কিন্তু উল্টা বিশ্বু যাবি দিয়েই কিন্তু হয়েছে, হ্যাঁ। তাই না? তাহলে কিন্তু সব সময় কিন্তু উল্টা বিশ্বু যাবি কিন্তু হবে, এটা ছাড়া হয় না। দেখেন ড্রপ বেস ড্রপে কিন্তু মানে উল্টা বিশ্বু মার্কেটে এটা যাবি। ক্রিয়েট হতেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা কিন্তু হ্যাঁ। এই উল্টা বিশ্বু যাবি দিয়ে সবচেয়ে বেশি এন্ট্রি পাবো ড্রপ বেস ড্রপের চাইতে, বা র্যালি বেস র্যালিতে উল্টা বিশ্বজাবিটাই সবচেয়ে পাওয়ারফুল হবে। কি কারণে? বেশি মানে পাবে। উল্টা আচ্ছা। বিশ্বজাবিতে সরাসরি উল্টা বিশ্বজাবিতে সরাসরি আপনার সাপ্লাই থাকবে, ডিমান্ড থাকবে, সরাসরি হুম। সাপ্লাই ডিমান্ড থাকবে। আপনার সাপ্লাই ডিমান্ড আলাদা করে শেখারও প্রয়োজন পড়বে না। যদি আপনি উল্টা বিশ্বজাবি বুঝেন, আপনার অটোমেটিক সাপ্লাই ডিমান্ড শেখা হয়ে যাবে। এইখানে আচ্ছা। যে জুন ধরবেন, এই উল্টা বিশ্বজাবিতে যে জুন ধরবেন, সেই জুনই হচ্ছে আপনার সাপ্লাই ডিমান্ড, যেটা হুম। হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। ঠিক আছে, যদি কখনো এটা বিষয়টা মনে রাখেন, এই যে যে উল্টা বি, সরি এটা তো উল্টা বি না, সোজা বি। এই যে যে হুম। সোজা বি, মার্কেট যদি আপ ট্রেন্ডে, মার্কেট যদি আপ ট্রেন্ডে এই সোজা বির জোনটাকে ভেঙে ফেলে, তাহলে মার্কেট চেঞ্জ হয়ে যাবে, মার্কেট আর আপে যাবে না, মার্কেট নিচে যাওয়া শুরু করবে। তো এইগুলা দিয়ে আপনি মনে করেন যে এইটার উপরে আপনার মার্কেট স্ট্রাকচার শিখা মানে সবকিছু নির্ভর করতেছে এই উল্টা বি সোজা বিটার উপরে। এখানে এটা একটু মনোযোগ দিয়ে বুঝেন, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু এত কঠিন না এই আচ্ছা। যে বিষয়। আচ্ছা, তাহলে দেখেন এটা হচ্ছে আপনার এইভাবে। হুম। আচ্ছা, তাহলে এখানে দেখেন আপনার যে ওটা কিন্তু ড্রপ বেস ড্রপ র্যালি বেস র্যালি কিন্তু ক্লিয়ার হয়েছে। এখন একটা বিষয় হ্যাঁ, খেয়াল এটা করেন, ক্লিয়ার। আমাদের মার্কেটটা কিন্তু এইভাবে করে চলে, তাই না? হ্যাঁ আমরা যদি এন্ট্রি নেই, আমরা এন্ট্রি নিলে কোন সাইড এন্ট্রি নেই বলেন তো? ডান সাইডে, তাই না? এই হ্যাঁ ডান সাইডে কিন্তু আমাদের এন্ট্রি গুলা ডান সাইডে পড়ে। আপনি কিন্তু যদি কে কে দে মরেও যান বা লক্ষ কোটি যদি টাকাও দেন,
আপনি কখনোই বাম সাইডে এন্ট্রি নিতে পারবেন না, কি কারণে? কারণ বাম সাইডে মার্কেট হয়ে গেছে। মার্কেট হয়ে গেছে, হ্যাঁ। ঠিক আছে না? তাহলে কিন্তু আমাদের ডান সাইডে এন্ট্রি নিতে হুম হবে। তাহলে যদি আপনার ডান সাইডে এন্ট্রি নিতে হয়, আমরা সব সময় যে কোনো বিষয় চিন্তা করব ডান সাইডে, বাম সাইডে মার্কেট আমরা বাদ। হুম এখন আপনি কতটুকু মার্কেট ধরবেন কি ধরবেন সেটা আমি দেখাবো। অনেকে কিন্তু দেখবে অ্যানালাইসিস দেখায়, অনেকটা পিছনে যায়, মার্কেটের হওয়া মার্কেট অনেকটা পিছনে গিয়ে সেইখানে অ্যানালাইসিস করে এসে এই ডান সাইডে এন্ট্রি নেয়। তো এগুলা কিন্তু কাজ করবে না। আমরা সবসময় বর্তমান মার্কেট ইউজ করব। অতীতে যা হয়ে গেছে সেটা হয়েই গেছে। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন সয়াবিন তেল আগে অতীতে কিন্তু কত ছিল? 500, 500 টাকা মনে করেন, 5 লিটার 500 ছিল, তাই না? তো এখন ওই হুম 500 হিসাব করে যদি আপনি এখন মার্কেটে টাকা নিয়ে যান, আপনি কি 5 লিটার কিনতে পারবেন? কিনতে হুম পারবেন না, হয়তো 3 লিটারের মতো কিনতে পারবেন, তাই না? তাহলে ওই হুম অতীতে কি হয়ে গেছে সেই অতীতের দাম দেখলে তো আমাদের কাজ হবে না, আমাদের বর্তমানে যা আছে সেটা। আর এখন যদি মনে করেন বর্তমানে 800 টাকা, 5 লিটার যদি 800 টাকা থাকে, তাহলে আপনি যদি 800 টাকা নিয়ে মার্কেটে যান, আপনি কিন্তু কিনতে পারবেন, এখন 10-20 টাকা কম বেশি হোক কিনতে পারবেন। কিন্তু আপনি যদি সেই আগের 500 টাকা নিয়ে যান, এখন কিন্তু আপনাকে দিবে না, দিবে কত? 2 থেকে 3 লিটার দিতে পারে। হুম এইখানে কিন্তু অনেকেই সেই আগের বিষয়গুলো ইউজ করে, কিন্তু আগের বিষয়গুলো কাজ করবে না, বর্তমান বিষয় কাজ করবে। তো কোন মার্কেট ধরবেন কি ধরবেন সেটা আমি দেখাবো। তাহলে দেখেন আমরা কিন্তু সবসময় ডান দিকে অ্যানালাইসিস করি, আর ডান দিকে আমাদের কি মার্কেট থাকে? আমাদের রিসেন্ট মার্কেট থাকে, মানে বর্তমান মার্কেট। হুম তাহলে আমরা সবসময় ডান দিকে চিন্তা করবো। এখন এইগুলো যদি আপনি ডান দিকে চিন্তা করেন, এটা ডান দিকে কি আছে দেখেন তো। মার্কেট উঠলে কি হয়? উঠলে কিন্তু র্যালি হয়, তাহলে এটা ডান দিকে কিন্তু র্যালি আছে। তাহলে আমরা ডান দিকে বিষয়টা আগে চিন্তা করলাম। এখন দেখেন বাম দিকে কি আছে, বাম দিকে কিন্তু আমাদের নিচে নামলে কি হয়? ড্রপ হয়। ড্রপ। তাহলে এটা কিন্তু আমাদের বেস নাই, বেসটা আমরা কিভাবে ধরি বেশ সেটা না। দেখেন। ঠিক আছে, বেস আমরা কিভাবে ধরি সেটা দেখেন। তো এই বাম সাইডে কিন্তু আমাদের র্যালি আছে। আমরা র্যালি। যখন র্যালি হইতো, র্যালির সময় আমরা কোনটাকে ধরতাম? দেখেন র্যালির সময় কিন্তু, মানে এটা কিন্তু একটার সাথে একটা জড়িত, আপনি কিন্তু এগুলা শিখছেন, কিন্তু হয়তো আলাদাভাবে বুঝেন না, এটাতে একটু পার্থক্য আছে, সেটা আমি দেখাতেছি, নো প্রবলেম। দেখেন আমরা যে এই যে র্যালি বেস র্যালি যে ধরতাম, এই যে র্যালি র্যালি। বেস বেশ। র্যালি যে ধরতাম, তখন কিন্তু আমরা দেখেন এইখানে যেই জোনটা ধরতাম, এটা এই হচ্ছে যে বেশ। এইখানে যেই জোনটা ধরতাম বেস, তো এইটাই তো হ্যাঁ। সেটা। কিভাবে সেটা দেখেন, আপনি যে এইটাকে চিন্তা করেন, এই যে এইখান থেকে যে মার্কেটটা আইসা এইখান থেকে উঠে গেছে, তো এটা কি বি না? হুম এটা কিন্তু বি। ঠিক আছে, তাহলে হুম আপনি সবসময় মনে রাখবেন, এই যে র্যালির ক্ষেত্রে আমরা কোনটাকে ধরতাম? এই নিচের রেড ক্যান্ডেলটাকে ধরতাম, ঠিক আছে না? হুম এই যে এইখানে যে নিচে যে রেড ক্যান্ডেলটা থাকতো লাস্ট, মানে এইখান থেকে গ্রিন ওঠার সময় লাস্ট যেই রেড ক্যান্ডেলটা থাকতো, আমরা কিন্তু সেটাকে জুন ধরতাম। তো এখনো তাই ধরবো। এই যে বডি থেকে নিচের উইক, হুম এন্টিনিয়ার সিস্টেম কি? জুনের মধ্যে এন্টিনিয়ার সিস্টেম তো জানেনি, বর্তমান সিস্টেম কি? মার্কেট এখানে আসবে, রিজেকশন করবে, সমপরিমাণ এসএল নিবেন, এই সাপ্লাই রাখপান্তর টিপি নিবেন, মার্কেট টিপিতে চলে যাবে। আর যদি এসএল এ চলে যায়, যাইতে পারে, যেহেতু বেসিক বিষয়, অ্যাডভান্স আমরা এখনো যাই নাই। হুম। তাহলে এটার বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ। এখন দেখেন এটা কিন্তু সেটাই, যে সেই র্যালি বেস র্যালি, এখানে শুধু আমরা আলাদা করছি, মানে এই যে এইটা র্যালিটাকে বাদ দিয়ে দিলেই তো এই জুন হয়ে যায়। মানে হুম একটা র্যালি বাদ দিলেই কিন্তু জুন হয়, মানে তফাৎটা কি বুঝতে পারছেন? এই যে এখানে যদি আমরা আরেকটা লাগিয়ে দেই, এই যে এখানে যদি আমরা আরেক একটা লাগিয়ে দেই, মানে একটা র্যালি যদি নতুন নিয়ে আসি, মানে একটা র্যালি যদি নিয়ে আসি, তাহলেই হুম কিন্তু আমাদের এই যেটা তখন শুধু বেসটা চেঞ্জ হইতেছে, ড্রপটা চেঞ্জ হয়ে বেস হইলো। তাহলে তো দেখেন এই যে র্যালি বেস, এই যে র্যালি, হুম ঠিক আছে না? তাহলে তো সেই র্যালি বেস র্যালি থাকতেছে, সেই একই সিস্টেমে জুন থাকতেছে। শুধুটা দেখতে কি, শুধু দেখতে হচ্ছে এই সাইডের এটা চলে গেছে, আর এইখান থেকে এটা ড্রপ হয়ে গেছে, এটাই পার্থক্য। হুম এবং আরেকটা পার্থক্য হচ্ছে, এটা যেহেতু উল্টা বিশুজাবি, উল্টা বিশুজাবিতে আমরা দুইটা জুন পাবো। কি কারণে দুইটা জুন পাবো? এই জন্য দুটা জুন পাবো কারণ এটাতে সাপ্লাই ডিমান্ড আছে। এখন দেখেন এই যে আমরা যে পুরোপুরি ক্যান্ডেলটাকে নিছি বডি থেকে নিচের উইক, এটা কিন্তু একটা জুন হয়েছে। কিসের জুন? এটা হচ্ছে আপনার দেখেন এই যে ড্রপ, এটা কিন্তু আমাদের বেস হয়ে গেছে, আর এটা আমাদের র্যালি হয়ে গেছে। তাহলে কিন্তু দেখেন ড্রপ বেস র্যালি হয়েছে, হুম তাই না? তো এটা এটা কিন্তু এই জুনটা, টোটাল জুনটা কিন্তু ড্রপ বেস র্যালির। কিন্তু এখন যদি আপনি সাপ্লাই ধরতে যান, তাহলে এখানে সাপ্লাই, সরি, নিচে তো ডিমান্ড থাকে, এখন যদি আপনি এটাকে ডিমান্ড ধরতে যান,
সেক্ষেত্রে এখানে আপনি আরেকটা জোন নতুন পাবেন, সেটা হচ্ছে এই যে এখানে যে উইকটা আছে না, এই যে হুম নিচের উইক, শুধু এই উইকটা যত বড় থাকবে এই উইকটা দিয়ে আপনি ডিমান্ডের জোন পাবেন। তাহলে কিন্তু দুটা জোন, এখন যদি দুটা জোন হয়, তাহলে মার্কেট যদি এইখান থেকে এই জোনের মধ্যে এসে রিজেকশন করে প্রথমটাতে, তাহলে আপনি হুম রিজেকশন করলে এন্ট্রি নিতে পারতেছেন সাপ্লাই বন্ধ প্রফিট। আর যেই জোনে এন্ট্রি নিলেন সেই জোনের সমপরিমাণ আপনার এসএল রাখা লাগতেছে। হুম ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু দুইটা জোন, আপনার প্রথম জুনে যদি এন্ট্রি নেন দ্বিতীয় জুনের এসএল রাখলেই হবে। দ্বিতীয় জুনের এসএল কোনটা? এই যে এইটা ছোটটা, এই ছোটটার এসএল রাখলেই হবে। ঠিক হুম আছে, আর আপনি যদি এখন দ্বিতীয়টাতে এন্ট্রি নেন, তারপরে সেই দ্বিতীয়টারই এসএল হবে। দ্বিতীয় জুনে যদি এসে রিজেকশন করে, দ্বিতীয় জুনে এসে রিজেকশন করলে আপনি এন্ট্রি নিবেন, প্রফিট থাকবে ডিমান্ড সাপ্লাই পর্যন্ত, আর এসএল হবে এই ছোট জুনের হিসাবে। বিষয়টা কি বুঝতে পারছেন? এখন দেখেন এখানে হ্যাঁ আপনার একটা কোশ্চেন হতে পারে, সেটা হচ্ছে কোশ্চেনটা এমন হতে পারে যে এখান থেকে তো গ্রিন গুলা উঠবে, তাই না? এখান থেকে তো গ্রিন উপরে উঠবে, এই যে এখান থেকে মনে করেন গ্রিন উপরে উঠবে এইভাবে, এইভাবে মনে করেন গ্রিন উপরে উঠছে মনে করেন। এখন আপনার কোশ্চেন হতে পারে, দেখেন এই যে আমাদের এই ক্যান্ডেল গুলো ফলো করার দরকার নেই, আমরা এই যে এই দুটাতে দেখতেছি, কারণ এই রেড এর এখানে দেখেন আমরা কিন্তু রেড এর বডি দিয়ে একটা জোন পাইতেছি। এই দেখেন এখানে কিন্তু আমরা রেড এর বডি দিয়ে কিন্তু একটা জোন পাইতেছি, কোনটার? এই যে ড্রপ বেস র্যালির। তো আমরা এখন ডিমান্ডের জোন কোনটা পাই? ডিমান্ডের জোন কিন্তু আমরা উইক দিয়ে পাই। হুম ঠিক আছে না, উইক দিয়ে পাই। এখন তো আপনি এখানে কোন উইক ধরবেন, এটা ধরবেন না এটা ধরবেন, এটা কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। সেটা হচ্ছে, এটা সহজ কথা মনে রাখবেন, যে উইক বড় সেটাই নিয়ে নেবেন। এখন রেড এর উইক বড় হোক বা গ্রিনের উইক বড় হোক, যে আটটা বড় হবে সেটাই নেবেন। তাহলে এখানে বড় আছে কোনটা? গ্রিনের, গ্রিনেরটা নিয়ে নেন। তাহলে এটাই দেখবেন হুম যে আপনার ডিমান্ড। কারণ কি কারণে? কারণ এই জোনের ভিতরে দেখেন এই রেড এরটাও পড়ে গেছে। ঠিক আছে না, এই জোনের হুম ভিতরে দেখেন রেড এরটাও পড়ে গেছে, তো এটা আপনার তাহলে ডিমান্ড থাকতেছে, এই নিচেরটা আপনার ডিমান্ড জোন, আর এটা থাকতেছে হচ্ছে ড্রপ বেস র্যালি জোন। তো যেটাতে আসবে সেটাতে এন্ট্রি নিবেন, কিন্তু এখানে যেহেতু দুটা জোন, এসএল রাখবেন লাস্ট জোনের হিসাবে, তাই হবে। কি কারণে লাস্ট জোনের হিসেবে রাখবেন? কারণ এমনও হতে পারে মার্কেট যদি এইখানটা আসে, এইখানে রিজেকশন করলে, তো এটা তো বেশি পাওয়ারফুল না, সবচেয়ে ডিমান্ডের জন্য সাপ্লাইয়ের জন্য সবচেয়ে বেশি পাওয়ারফুল থাকে। তো এটা পাওয়ারফুল না হওয়াতে এটা একটু পরে গিয়ে ভেঙে চলে আসতে পারে। ভেঙে চলে আসলে তখন দেখবেন আবার ডিমান্ডেরটা থেকে উঠে যেতে পারে। ঠিক আছে, হুম সেক্ষেত্রে দেখেন যদি ডিমান্ডেরটার এইখান থেকেও যদি মার্কেট উঠে যায়, আপনার কিন্তু এই যে এই জোনের সমপরিমাণ যদি এসএল রাখতেন, এসএল কিন্তু খেয়ে দিবে। হ্যাঁ এসএল খাওয়ার পর দেখবেন উঠে গেছে। আর আপনি যদি লাস্ট জনের সমপরিমাণ এসএল রাখেন, তাহলে কিন্তু এসএল সহজে খাইতো না, খাবে না। কি কারণে? কারণ দেখেন এটা যদি এই পর্যন্ত নিচে যায়, এটা যদি এই পর্যন্ত নিচে গিয়ে উঠে, তাও কিন্তু আপনার দেখেন এই লাস্ট জুনে যদি এন্ট্রি নিতেন, লাস্ট জুনে কিন্তু এসএল খায় নাই। কিন্তু হুম আপনি প্রথম জুনের এন্ট্রি নিয়ে যদি প্রথম জুনের হিসাবে এসএল রাখেন, প্রথম জুনের এসএল কিন্তু সুন্দর করে খেয়ে দিছে। এই কারণে এইভাবে এসএল রাখতে হবে। তাহলে এটা কি, বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ, এটা এটা তো খুব মানে স্ট্রং। হ্যাঁ হ্যাঁ, এই এগুলো হচ্ছে ফিল্ডটা বেশি কাজ করে। হ্যাঁ এগুলো হচ্ছে বেশি কাজ করে। আর এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে তাই দেখেন উপরে উঠলে হচ্ছে র্যালি হয়, নিচে আচ্ছা, নামলে ভিড় ক্ষেত্রে, সোজা ভিড় ড্রপ ক্ষেত্রে হয়। মার্কেটটা কিভাবে আসবে? হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা মার্কেটে গেলে দেখতে পারবো। এখানে আগে বুঝে নেন, কারণ মার্কেটে গেলে আর উলট পালট বাজবে, এখানে আমাদের আগে লাইন দিয়ে শিখতে হবে। কারণ লাইন দিয়ে শিখাটা ইজি, মার্কেটে গেলে ক্যান্ডেল থাকা থেকে শুরু হবে। তাহলে দেখেন এটার ক্ষেত্রে কিন্তু আমাদের বাম সাইডে ড্রপ আছে, তাহলে আমরা কিন্তু ড্রপের সময় বেস ধরতাম গ্রিন ক্যান্ডেলটাকে। তাহলে এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রে এই যে এখান থেকে আমাদের গ্রিন ক্যান্ডেল উঠছে, হুম তারপরে কিন্তু এখান থেকে রেড ক্যান্ডেল দিয়ে নামছে, রেড ক্যান্ডেল উইক থাকতে পারে। তাহলে দেখেন এখানে যদি আমরা এখন এই গ্রিনটাতে দেখেন, সিম্পল বিষয়, এই গ্রিনের বডি দিয়ে যদি উইক এটা ধরি, তাহলে আমাদের এটা বেস হইতেছে, তাহলে এটা আমাদের বেস হইতেছে, তাহলে র্যালি বেস ড্রপ হলো, র্যালি বেস ড্রপ, এই যে র্যালি এটা বেস ড্রপ। আর যদি আমরা উইক উইক দিয়ে ধরি, সেক্ষেত্রে আমাদের সাপ্লাই। বুঝতে পারছেন? এই দেখেন এই যে হুম উইক যদি আমরা ধরি, এটা আমাদের সাপ্লাই জোন। তো মার্কেট এটা যেটাতে যাবে রিজেকশন করবে, এই যে আমাদের এই ডিমান্ড পর্যন্ত টার্গেট। ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ তো এখন দেখেন এটা মার্কেট আমরা তো জানি একটু উপরে নিচে নামলেই আপনি এটাই পাবেন।
যেমন দেখেন এই যে মার্কেটে সবসময় কিন্তু উল্টা বিষু যাবে, সুন্দর করে হবে। এই দেখেন এখান থেকে যদি আপনি নিচে দেখেন, দেখেন নিচে নামছে, উপর উঠে গেছে, তাহলে এটা কি বি না? আচ্ছা, হ্যাঁ। তো আমরা আরেকটা বিষয় হচ্ছে মিস করছি, আহ, এখন দেখিয়ে দিই। এই যে এইখানে ড্রপ বেস ড্রপ, ড্রপ বেস ড্রপ যদি হয়, এখানে কিন্তু আমরা দেখতেছি বেজে অনেকগুলি ক্যান্ডেল উঠতেছে। কিন্তু হুম। এইভাবে করে যদি বেজে একটা ক্যান্ডেল দিয়েও যদি হয়, মানে এখানে ড্রপ দেখছেন, ড্রপ দেখছেন, এখানে বেস হচ্ছে আপনার একটা ক্যান্ডেল, তো একটা ক্যান্ডেলই আপনার হ্যাঁ। ফুল একটা ক্যান্ডেলই জুল। তারপর যদি দেখেন ড্রপ হয়েছে, এখানে অনেক ক্যান্ডেল ঘোরাফেরা করছে, মানে রেঞ্জ হয়েছে, তারপর নিচে নামছে, তাহলে এখানকার টোটালটাই, টোটাল রেঞ্জই আপনার জোন। ঠিক আছে? আচ্ছা। আর এই টোটাল জোন কিন্তু, এই যে টোটাল যে রেঞ্জের জোন, এটা কিন্তু অনেকটা পাওয়ারফুল, মার্কেটকে সম্পূর্ণ রিভার্স করে দিতে পারে, এইভাবে সম্পূর্ণ রিভার্স করে দিতে পারে। ঠিক আছে? হুম। আর এটা যদি উপরে চলে যায়, তাহলে এখান থেকে আবার রিভার্স করে দিবে। আর এই যেখানে যে আমরা উল্টা বিশ্বজাবি দেখলাম, সেটার ক্ষেত্রেও এখানে তো দেখলেন সিঙ্গেল একটা ক্যান্ডেল দিয়ে এবং উইক দিয়ে একটা জোন হয়। আর এই উল্টা বিয়ের হুম। ক্ষেত্রে এখানে যদি কিছু ক্যান্ডেল ঘোরাফেরা করে, এই যে এটা হচ্ছে তার থেকে আরেকটু পাওয়ারফুল। এই উল্টা বিয়ের ক্ষেত্রে এই হ্যাঁ। দুটা জোন। ঠিক আছে? এখন এইখানটায় তাহলে এটা আমি দেখাতে ভুলে গেছিলাম, বাট এখন দেখিয়ে দিলাম। কারণ এই যে এখানে দেখেন, এখানে অনেকগুলি ক্যান্ডেল ঘোরাফেরা করছে, তারপরে উপর উঠছে, তাই না? তাহলে দেখেন এইখানে হুম। জোনটা যদি আপনি ধরেন, এটা সবগুলা একটা জোন। তাহলে এইখানে যদি মার্কেট আসে, অবশ্যই মার্কেটকে উপর উঠিয়ে দিবে আবার। বুঝতে পারছেন? আবার হ্যাঁ, আবার কিন্তু এই যে মার্কেট এখানে, আসি। হ্যাঁ ওখানে আসেই না, আসলে আবার এন্ট্রি পাবে। তাহলে দেখেন এখান থেকে মার্কেট উপর উঠছে, এখান থেকে মার্কেট নিচে নামছে, দেখেন এখানে কিন্তু সে উল্টা বি। কিন্তু এখানে কিন্তু বীর মাথাগুলা দেখেন ছোট, মানে কম ব্যাস তো, কম ব্যাস তো হবে যেহেতু এটা মার্কেট। তাহলে দেখেন এখানে যদি আপনি উল্টা বি ধরেন, এটার ক্ষেত্রে আপনি কোনটাকে ধরা হয়? গ্রিনটা। তাহলে এই যে এখানে, আচ্ছা একটু জুম করি তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখেন এইখানটায় তাহলে আমাদের এই যে দেখেন এটা কিন্তু উল্টা বি, এখানে কোনটা? এই যে গ্রিনটা আমাদের জোন, তাই না? এই দেখেন এখানে আমাদের এই গ্রিনটা জোন। তাহলে দেখেন আমরা কিন্তু দেখছিলাম কি মার্কেট এইখানে গিয়ে রিজেকশন করলে নিচে নামবে, রিজেকশন কিন্তু হ্যাঁ। করছে কিন্তু নিচে নামে নাই। কি কারণে নামে নাই? কারণ মার্কেট আসলে আপ ট্রেন্ড চলতেছে, আপ ট্রেন্ডে তো হবে না, এইটা ডাউনে নামবে তখন যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, কারণ এটা তো ডাউনের এন্ট্রি। কারণ এই হুম। এই জোনগুলোতে তো এন্ট্রি নিলে ডাউনের এন্ট্রি হইতেছে। ঠিক উল্টা আছে না? উল্টা ভিটা আমরা ডাউন টেনে দেখবো। হ্যাঁ হ্যাঁ, উল্টা বিটা আপনি ডাউন ট্রেন্ডে কাজ করাতে পারবেন, মানে দুই দিকেই কাজ করাতে পারবেন, কিন্তু আপনার ভেবেচিন্তে কাজ করতে হবে। মানে আপনার এন্ট্রিটা কোন দিকে হইতেছে সেটা খেয়াল করতে হবে, কারণ আপ ট্রেন্ডে তো সেলের এন্ট্রি নেওয়া যাবে না। কারণ এখানে হুম। আপনি এখানে এন্ট্রি নিলে কি এন্ট্রি নিয়ে লাগতেছে? সেলের এন্ট্রি নিয়ে লাগতেছে না? কিন্তু মার্কেটটা তো হুম। দেখেন এই যে হাই ভাঙতেছে, আমি বলছিলাম না যে এই এখানকার কোনো হাই ভেঙে গেলে মার্কেট আপে ওঠা শুরু করবে। আর ওই যে মানে আমরা কিন্তু বললাম যে যে আমাদের কোনো যদি হাই ভেঙে যায়, সেক্ষেত্রে আমরা আপের এন্ট্রি নিব যেতে। এখন পর্যন্ত আমরা স্ট্রাকচার জানি না, এখানে ওই হাই ভাঙালে বা যে পয়েন্ট গুলা ভাঙলে আমরা আপের এন্ট্রি নিব, এটা কিন্তু বলছিলাম। দেখেন এই যে পয়েন্ট যদি ভাঙতে ভাঙতে যে আমরা আপের এন্ট্রি গুলা থাকবো, তো এই পয়েন্ট ভাঙতেছে, এখানে এখানে আপনার আপের এন্ট্রি নিতে হবে, কিন্তু এখানে আপনি এন্ট্রি নিলে তো এটা সেলের করতেছে, তাহলে তো সেলের এন্ট্রি হবে না। ঠিক আছে? হুম। তাহলে দেখেন এখানে কিন্তু এটা কাজ করে না, এই কারণে দেখেন এটা কিন্তু কাজ করে নাই, কিন্তু এটা ভেঙে যাওয়ার পরে এটা এখানে এসে রিজেকশন করার পরে আবার কাজ করছে। কারণ এই যে আমরা জানি হুম। একটা একটা জুন যদি ভেঙে চলে যায়, তাহলে নিচে আসলে ওটা আবার এখানে যখন উঠছিল তখন সাপ্লাই ছিল, এটা ভেঙে যখন এখানে আসছে সেটা আবার ডিমান্ড হিসেবে কাজ করে, দেখেন প্রফিট দিয়ে দিচ্ছে। হুম। ঠিক আছে? তারপর দেখেন আবার এইখান থেকে মার্কেটটা উঠছে। আচ্ছা আমাদের জুমের টাইম শেষ, আরেক